বর্ষা হলেই তো আমাদের খিচুড়ি খেতে মনটা ছটপট করে, কিন্তু রোজ কি আর ওই এক মুগ ডাল আর গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে? তাই একটু অন্যরকমভাবে মুখের স্বাদটা ফেরানোর জন্য একটু অন্যরকমভাবে খিচুড়ি করে খাওয়া যাক। আজকে একটা আমিষ খিচুড়ি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিমের খিচুড়ি। আমিষ কেন বললাম? এটাতে পেঁয়াজ ইউজ করেছি আর ডিম ইউজ করেছি। আর এটা নর্মাল যে সেদ্ধ চালটা আমরা বাড়িতে খাই সেই চালটা দিয়ে করা হয়েছে, আর মুসুরির ডাল ইউজ করা হয়েছে। এই খিচুড়িটা করতে খুবই সোজা, খুব সহজ পদ্ধতিতে করা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। এর জন্য আমার কী কী লাগছে, প্রথমেই আমি যে সেদ্ধ চালটা নিয়েছি সেটা 1 কাপ নিয়েছি, আর মসুরির ডাল আমি 1/2 কাপ নিয়েছি। দুটোকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, ভালো করে ধুয়ে এবার জল ঝরিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি, সাদা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা চামচ আদা বাটা নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 2টো ডিম রেখেছি। এই 2টো ডিম আমি খিচুড়ির সঙ্গে মেশাবো, দিয়ে ডিমের খিচুড়ি তৈরি হবে। প্রথমেই আগে চাল আর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই আমি একটা কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে তাতে চালটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম, দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে আমি জল দিয়ে দেবো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। তো আমি দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আগে চাল ডালটা একটু মিশিয়ে নেব। আমি সুন্দর করে একটুখানি মিশিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে এবার 1 চামচ মতো নুন দিয়ে দেব। আমি নুন দিলাম, নুনটা দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইদিকে আমি একটা বাটি নিয়ে যে 2টো ডিম নিয়েছিলাম, ডিমটাকে ফাটিয়ে নিয়ে এবার আমি সুন্দর করে ডিমগুলো দুটোকে আমি ফেটিয়ে রেখে দেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। আমার মোটামুটি চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধই হয়ে গেছে। আমি দেখো দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে, চাল ডালটাও আমি দেখে নিচ্ছি চালটাও সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার চাল সেদ্ধ হয়ে গেছে, আমার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য এত তাড়াতাড়ি কিন্তু 10 মিনিটে সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি এটাকে সরিয়ে দেবো, দিয়ে আমি একটা বড় পাত্র নেব যেটাতে আমি খিচুড়িটা করব। এইবার আমি সাদা তেল দিয়েছি, দিয়ে তাতে আমি সাদা জিরে আর যে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে যে বড় পেঁয়াজটাকে আমি কুচো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে, বেশ সুন্দর একটু কালার আসবে, ততক্ষণ আমি ভাজবো। দেখো একটা লালচে কালার এসে গেছে। এইবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে এইবার আমি এটাকে আদা বাটাটাও একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায়। সুন্দরভাবে এটা চলে গেছে গন্ধটা। এইবার আমি এর মধ্যে মশলা দেব। সেটা হচ্ছে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আমি এতে 1 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ মতো আমি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ লাগলে আবার আমি পরে দেব। আর আমি 1 চামচ নুন দিলাম, একটু সামান্য, আর 1 চামচ চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এই মশলাগুলোকে একটু কষাবো। আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো সুন্দরভাবে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে সমানে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার এই ডিমটার ঝোড়োটা ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু বেশ নাড়াবো। নাড়িয়ে আমি ডিমের একটা ঝুড়োর মতো, দেখো ডিমের ঝুড়ো তৈরি হয়ে গেছে আমার, কিন্তু মোটামুটি এইটা রেডি। এইবার যে চাল ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটু প্রথমে আগে মিশিয়ে নেব। এই সমস্ত কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার যে কড়াইটাতে করেছিলাম চাল ডাল সেদ্ধ, ওটার মধ্যে আমি আবার জল দেব, কারণ কিছু চাল আর ডাল লেগে রয়েছে কড়াইতে। তো সেইগুলোকে জল দিয়ে এবার আমি ওই জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আবার আমি ভালো করে মেশাবো। আমার কিন্তু আরেকটু মনে হচ্ছে হলুদ দিতে হবে, কারণ হলুদটা একটু কম লাগছে।
একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এতে আরও হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও সুন্দর করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সুন্দর হলুদটা সব কিছুর সাথে মিশে গেলে আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও সুন্দর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম করে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পরে আমি যখন ঢাকা খুলব, আমার এই ডিমের খিচুড়ি কিন্তু একদম রেডি। আমি এবার ওপর থেকে বেশ বড় 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা মিশে গেলেই কিন্তু আমার এই খিচুড়ি একদম রেডি টু সার্ভ। আমি এটাকে দেখো এবার সমস্ত মিশিয়ে নেওয়ার পরে খিচুড়ি রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা গরম গরম দুপুরে আজকে আলু ভাজা, পাঁপড় ভাজা আর তোমার বেগুন ভাজা এগুলোর সাথে সার্ভ করছি, যেহেতু এটা ডিমের খিচুড়ি আর অমলেট করিনি। দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এইভাবে তোমরা খিচুড়িটা করে খেয়ে দেখো, মুখের স্বাদটাও পাল্টাবে আর খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই ডিম দেওয়ার জন্যে। করে আমাকে জানিও কেমন লাগলো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। টাটা।